ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। ফিরে এলাম বুটস্ট্র্যাপ 4 এর লাস্ট এপিসোডে। যারা এই পর্যন্ত সমস্ত ভিডিও দেখেছেন তাদের সবাইকে আমার মন থেকে একটা ধন্যবাদ। আর লাস্ট ভিডিও কেন বলছি, অবশ্যই এটাই সিরিজের লাস্ট ভিডিও না, কিন্তু বুটস্ট্র্যাপ 4 টিউটোরিয়াল সিরিজের থিওরিটিক্যাল লাস্ট ভিডিও এটাই। এরপরে আমরা কোনো থিওরি নিয়ে কাজ করব না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্রজেক্ট করব। মোটামুটি সব কিছু কভার করা যায় এরকম একটা প্রজেক্ট করব। তারপরেও সব কিছু একটা প্রজেক্টে কিন্তু কভার হয় না, তো তারপরেও আমরা যতটুকু কভার করা যায় ততটুকু কভার করার চেষ্টা করব। তার আগে আজকের ভিডিওটা নিয়ে কথা বলে ফেলি। আজকের ভিডিওটা থিওরিটিক্যাল ভিডিওর শেষ ভিডিও, যদিও এখানে কোনো বুটস্ট্র্যাপ শেখার কোনো কথা বলা হবে না। এই ভিডিওটা শুধুমাত্র তাদেরকেই হেল্প করতে যাচ্ছে যারা আসলে জানতে আগ্রহী বুটস্ট্র্যাপ 3 থেকে বুটস্ট্র্যাপ 4-এ কী কী পরিবর্তন এসেছে সেই বিষয়টা নিয়ে। ওকে, সো যদি আপনি মনে করেন যে আপনার জানার প্রয়োজন নেই বুটস্ট্র্যাপ 3 থেকে বুটস্ট্র্যাপ 4-এ কী কী পরিবর্তন এসেছে, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তবে লাস্টে একটা ইনফরমেশন থাকবে, যে কারণে দরকার হলে আপনি প্রথম দিককার ভিডিওটা স্কিপ করে লাস্টের কয়েকটা কথা শুনেন, তাহলে আপনার জন্য বেটার হবে। তো চলুন ডকুমেন্টেশন সেকশনটাতে চলে যাই। ডকুমেন্টেশন সেকশনে গেলে আপনারা লাস্টের দিকে দেখতে পারবেন মাইগ্রেশন নামের একটা অপশনস আছে, তো আমরা সেটা ক্লিক করি। মাইগ্রেশন মানে যখন 3 ছিল ভার্সন, এই 3 থেকে 4-এ যখন বুটস্ট্র্যাপ লঞ্চ করেছে বা বুটস্ট্র্যাপ 4 এসেছে, তখন কি কি পরিবর্তন এক্স্যাক্টলি এনেছে বুটস্ট্র্যাপ 4, সেটাই আমরা দেখতে পারবো এই মাইগ্রেশন সেকশনটার ভেতরে। এবং অনেক বড় অনেক 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 পরিবর্তন এসেছে বুটস্ট্র্যাপ 3 থেকে বুটস্ট্র্যাপ 4-এর ভেতরে, কিন্তু আমরা সব কিছু নিয়ে কথা বলবো না। ওকে, সব কিছু আপনার দায়িত্ব কিভাবে কি চেঞ্জ হয়েছে সব কিছু পড়ে পড়ে দেখার। আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেইনলি গ্লোবাল চেঞ্জ। এখানে নিচের দিকে আছে গ্লোবাল চেঞ্জ। ফ্লেক্সবক্স ইজ ইনেবলড বাই ডিফল্ট। বুটস্ট্র্যাপ 4-এ বাই ডিফল্ট ফ্লেক্সবক্স ইনেবল করা হয়েছে, অর্থাৎ ফ্লেক্সবক্স ইমপ্লিমেন্ট করা হয়েছে। সিএসএস 3-র যে ফ্লেক্সবক্স সিস্টেমটা আছে, লেআউট তৈরি করার সিস্টেমটা, সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে বুটস্ট্র্যাপ 4-এ। ইন জেনারেল দিস মিনস এ মুভ অ্যাওয়ে ফ্রম ফ্লোটস অ্যান্ড মোর অ্যাক্রস আওয়ার কম্পোনেন্টস। বুটস্ট্র্যাপ 3-তে ব্যবহার করা হয়েছিল ফ্লোট, বা প্রিভিয়াস ভার্সনের সব বুটস্ট্র্যাপগুলোতেই ব্যবহার করা হয়েছিল ফ্লোট, কিন্তু বর্তমানে বুটস্ট্র্যাপ 4-এর ভেতরে ইমপ্লিমেন্ট করা হয়েছে ফ্লেক্সবক্স। সুইচড ফ্রম লেস টু স্যাস ফর আওয়ার সোর্স সিএসএস ফাইল। লেস এবং স্যাস দুইটাই সিএসএস প্রিপ্রসেসর, যার ভেতরে স্যাসটা সবচেয়ে জনপ্রিয় একটা সিএসএস প্রিপ্রসেসর। প্রিভিয়াস ভার্সনের বুটস্ট্র্যাপে ব্যবহার করা হয়েছিল লেস, কিন্তু বর্তমানে বুটস্ট্র্যাপ 4 ব্যবহার করছে স্যাস। সুইচ ফ্রম পিক্সেল টু রেম অ্যাজ আওয়ার প্রাইমারি সিএসএস ইউনিট। আগে সিএসএস এর যে ইউনিটটা ব্যবহার করা হতো সেটা পিক্সেল ছিল, কিন্তু বর্তমানে সেটা পিক্সেলের থেকে আরইএম এ চলে গেছে, অর্থাৎ কনভার্ট করা হয়েছে রেম ইউনিটটাতে। এবং রেম আর পিক্সেল কি করে বা ডিফারেন্সটা কোথায়, ইএম আর আরএম এর ভিতরে ডিফারেন্সটা কোথায়, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সিএসএস ওয়ার্ড পার্টসের ভেতরে আলোচনা করব। গ্লোবাল ফন্ট সাইজ ইনক্রিজ টু 14 পিক্সেল টু 16 পিক্সেল। আগে ফন্ট সাইজগুলো ছিল 14 পিক্সেল, এখন গ্লোবাল ফন্ট সাইজ হয়ে গিয়েছে 16 পিক্সেল, একটু বড় করা হয়েছে। আচ্ছা, রিভ্যাম্পড গ্রিড টায়ার্স টু অ্যাড এ ফিফথ অপশন। একটা নতুন ফিফথ অপশন তৈরি করা হয়েছে, অ্যাড্রেসিং স্মলার ডিভাইসেস অ্যাট 576 পিক্সেলস অ্যান্ড বিলো। স্মলার ডিভাইসকে কল্পনা করা হয়েছে 576 পিক্সেলের নিচে, এবং রিমুভ দ্য ড্যাশ এক্সেস ইন ফিক্স ফ্রম দোজ ক্লাসেস। কারণ বর্তমানে আর আমাদের এক্সট্রা স্মল সাইজের দরকার নেই, কারণ এখান থেকে সব কিছু শুরু করা হচ্ছে। সো আমাদের এক্সট্রা করে বলার দরকার নাই ড্যাশ এক্সেস ড্যাশ এক্সেস বললে কোনো লাভ হবে না। ওকে, so replaced the separate optional theme with configurable options via SCSS variables. এখন বর্তমানে আমরা খুব সহজেই SCSS variables ব্যবহার করে থিমিং করতে পারি। ওকে, সো এটা নতুন সুবিধা দিয়েছে আমাদেরকে। এরপরে বিল্ড সিস্টেম ওভারহোল্ড টু ইউজ এ সিরিজ অফ এনপিএম স্ক্রিপ্ট ইনস্টিড অফ গ্রান্ট। আগে বুটস্ট্র্যাপ ব্যবহার করতো গ্রান্ট, কিন্তু বর্তমানে বুটস্ট্র্যাপ 4 ব্যবহার করছে এনপিএম স্ক্রিপ্টস, যেটা ব্যবহার করে বিল্ড সিস্টেমটা তৈরি করা হচ্ছে। এবং সি প্যাকেজ ডট জেসন ফর এ ফুল স্ক্রিপ্ট। প্যাকেজ ডট জেসন যদি আপনি দেখেন তাহলে আপনারা ফুল স্ক্রিপ্টটা পেয়ে যাবেন। নন রেসপন্সিভ ইউজেস অফ বুটস্ট্র্যাপ ইজ নো লঙ্গার সাপোর্টেড। প্রিভিয়াসলি আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারতাম নন রেসপন্সিভ ওয়েতেও, কিন্তু বর্তমানে এটা আর করা পসিবল না। এখন আমরা যা করব রেসপন্সিভ ওয়েতেই আমাদেরকে করতে হবে। ড্রপ দ্য অনলাইন কাস্টমাইজার ইন ফেভার অফ মোর এক্সটেন্সিভ সেট আপ ডকুমেন্টেশন অ্যান্ড কাস্টমাইজড বিল্ড। সো অনলাইন থেকে কাস্টমাইজ করার সিস্টেমটা অফ করে দেওয়া হয়েছে, এবং কাস্টমাইজ বিল্ডটাও অফ করে দেওয়া হয়েছে। আর ফাইনালি ডজেন্স অফ নিউ ইউটিলিটি ক্লাসেস, অনেকগুলো ইউটিলিটি ক্লাস অ্যাড করা হয়েছে। এই হচ্ছে মেইনলি পরিবর্তন এসেছে বুটস্ট্র্যাপ
4-এ বুটস্ট্র্যাপ 3 থেকে মাইগ্রেট করে এতগুলো পরিবর্তন এনেছে। এছাড়াও আরও টনস অফ পরিবর্তন আছে। এখানে মুভ টু ফ্লেক্সবক্স, অ্যাড ইজ সাপোজ টু ফ্লেক্সবক্স ইন দ্য গ্রিড মিক্সিংস, and as part of Flexbox included support for vertical and horizontal alignment classes, সেগুলো আমরা দেখেছি ফ্লেক্সবক্সের টিউটোরিয়ালে। আপডেটেড গ্রিড ক্লাস নেমস অ্যান্ড নিউ গ্রিড টায়ার, অনেকগুলো গ্রিড ক্লাসের নেম আপডেট করা হয়েছে, নতুন গ্রিড টায়ার অ্যাড করা হয়েছে। আপডেটেড গ্রিড সাইজেস আপডেট করা হয়েছে এবং মিক্সিংস এবং ভেরিয়েবলস আপডেট করা হয়েছে, ডিটেলস এখানে বলা হচ্ছে। এখানে কম্পোনেন্টসের ভিতরে বলছে ড্রপ প্যানেলস, থাম্বনেলস অ্যান্ড ওয়েলস, এই ক্লাসগুলো ড্রপ করে দেওয়া হয়েছে, মানে এই ক্লাসগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং একটা নতুন ক্লাস তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি প্যানেল তৈরি করতে পারবেন, থাম্বনেল তৈরি করতে পারবেন এবং ওয়েলস তৈরি করতে পারবেন একটা ক্লাস ব্যবহার করে। সো এতগুলো ক্লাসের কোনো দরকার নেই। ড্রপ দ্য গ্লিফিকনস আইকন ফন্ট। প্রিভিয়াসলি বুটস্ট্র্যাপের একটা আইকন প্যানেল ছিল, আইকন সেট ছিল, যেটার নাম ছিল গ্লিফ আইকনস, কিন্তু সেটা বর্তমানে ড্রপ করে দেওয়া হয়েছে। ইফ ইউ নিড আইকন, সাম অপশনস আর হেয়ার। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, বিশেষ করে ফন্ট অসমটাই রিকমেন্ডেড, যেটা আমি ব্যবহার করি এবং আপনারাও ব্যবহার করবেন। ড্রপ দ্য অ্যাফিক্স jQuery প্লাগইন, উই রিকমেন্ডেড ইউজিং পজিশন স্টিকি ইনস্টেড। এখানে jQuery একটা প্লাগইনস ড্রপ করে দেওয়া হয়েছে। আরও অনেকগুলো পরিবর্তন আছে, যেমন ড্রপ দ্য পেজার কম্পোনেন্ট, পেজার নামের একটা কম্পোনেন্ট ছিল, সেটা ড্রপ করে দেওয়া হয়েছে। রিফ্যাক্টর নিয়ারলি অল কম্পোনেন্টস, প্রত্যেকটা কম্পোনেন্টই রিফ্যাক্টর করা হয়েছে। এজ এ রিবুট অ্যাড করা হয়েছে। নিউ টু বুটস্ট্র্যাপ 4 ইজ দ্য রিবুট বুটস্ট্র্যাপ 4 এ নিউ, এবং এ নিউ স্টাইল দ্যাটস বিল্ড অন নর্মালাইজ উইথ আওয়ার ওন সামহোয়াট অপশনাল রিসেট স্টাইলস, সিলেক্টরস অ্যাপিয়ারিং ইন দিস ফাইল অনলি ইউজ এলিমেন্টস। এই রিবুটের ভেতরে যেই সিলেক্টরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো শুধুমাত্র এইচটিএমএল এলিমেন্টে কিছু ডিজাইন তৈরি করেছে বুটস্ট্র্যাপ 4-এ। টাইপোগ্রাফিতে কিছু পরিবর্তন এসেছে, ইমেজেসে কিছু পরিবর্তন এসেছে। রিনেমড ইমেজ রেসপন্সিভ টু ইমেজ ফ্লুইড, বর্তমানে এটা ইমেজ ফ্লুইড হয়ে গিয়েছে। ইমেজ রাউন্ডেড জাস্ট রাউন্ডেড হয়েছে। ইমেজ সার্কেল রাউন্ডেড সার্কেল হয়েছে। এরকম আরও কিছু পরিবর্তন আছে। টেবিলসের ক্ষেত্রে অনেক পরিবর্তন আছে, অনেক পরিবর্তন। ফর্মসের ক্ষেত্রে পরিবর্তন আছে। কন্ট্রোল লেভেলের বদলে কল ফর্ম লেভেল করা হয়েছে। ইনপুট এলজি ইনপুট এস এম এর বদলে ফর্ম কন্ট্রোল এলজি ফর্ম কন্ট্রোল এস এম করা হয়েছে। ফর্ম গ্রুপের বদলে এখানে করা হয়েছে ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। চেকবক্সে পরিবর্তন এসছে, বাটনসে পরিবর্তন এসছে। বাটন ডিফল্টের বদলে বাটন সেকেন্ডারি করা হয়েছে, সেটার নাম। বাটন গ্রুপে পরিবর্তন এসছে, বাটন গ্রুপ জাস্টিফাইডের বদলে করা হয়েছে এখন বাটন গ্রুপ ডিফ্লেক্স ব্যবহার করা হচ্ছে, কারণ যেহেতু এখন পুরোপুরি ফ্লেক্স বক্স ব্যবহার করা হচ্ছে। তারপর ড্রপ ডাউনসে কিছু পরিবর্তন এসছে। সুইচ ফ্রম প্যারেন্ট সিলেক্টরস টু সিঙ্গুলার ক্লাসেস ফর অল কম্পোনেন্টস মডিফায়ার্স ইটিসি, এরকম অনেক কিছু পরিবর্তন এসছে, যেগুলো আপনারা এখান থেকে ঘাটলে, যদি সমস্ত পেজটা পড়েন, সব পেজগুলো পড়ে বুঝতে হবে আপনাকে, কারণ ভিডিওতে তো সব কিছু বোঝানো পসিবল না, প্রত্যেকটা লাইন বাই লাইন তো বলা পসিবল না। মেন যে গ্লোবাল পরিবর্তন এসেছে সেগুলো আমরা বলে ফেলেছি, কোনো সমস্যা নেই, সেগুলো আমরা ক্লিয়ার করে ফেলেছি। আর অনেক পরিবর্তন এসেছে, জাস্ট অনেক, যেটা সিগনিফিক্যান্ট। আসলেই বুটস্ট্র্যাপ 3 থেকে বুটস্ট্র্যাপ 4-এ হিউজ পরিবর্তন এসেছে। যদি আপনি বুটস্ট্র্যাপ 4 কেবল স্টার্ট করে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই, আপনার প্রিভিয়াস পরিবর্তন জানার প্রয়োজন নেই, কারণ বুটস্ট্র্যাপ 4 একদম বলতে পারেন যে একটা হুট করে নতুন একটা লাইব্রেরি চলে এসেছে, যেটার নাম দেওয়া আছে বুটস্ট্র্যাপ 4, এরকমই আপনি কল্পনা করতে পারেন। আর যদি আপনি চান যে বুটস্ট্র্যাপ 3 তে কি পরিবর্তন ছিল, তাহলে অবশ্যই এগুলো একটু ঘাটাঘাটি করবেন। আর যদি আপনি বুটস্ট্র্যাপ 3 নিয়েই এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই আপনাকে এটাতে দেখতেই হবে, কারণ এছাড়া আর কোনো ওয়ে নেই। অ্যান্ড ফাইনালি আর কিছু বলার নেই, আর কিছু বলবোও না, যা করার আপনাদেরকেই করতে হবে। এবার আসি আমাদের প্রজেক্টের বিষয়ে। ইম্পর্টেন্ট একটা নোটিস আমি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যদি আপনি ভিডিওটা লঞ্চ হওয়ার পরে 2 মাস পরে দেখেন বা 1 মাস 1.5 মাস পরে দেখেন, তাহলে নোটিসটা আপনার জন্য না, আপনি এখনই ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যারা এখন ভিডিওটা দেখবেন পাবলিশ হওয়ার পরেই 1 মাসের ভেতরেই দেখবেন, তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন, ছোট্ট নোটিস। সেটা হচ্ছে আমাদের যে বুটস্ট্র্যাপের প্রজেক্টটা করার কথা, সেটা আমি আপাতত করছি না, সেটা করতে একটু টাইম লাগবে, কারণ আমার হাতে অন্যান্য কাজগুলো একটু আছে, অন্যান্য টিউটোরিয়ালগুলো একটু এগিয়ে নিয়ে যেতে হবে, যার কারণে আমি আপাতত বুটস্ট্র্যাপ 4-এর প্রজেক্টটা করব না। আমি এখনও কনফিউজড যে প্রজেক্টটা এই টিউটোরিয়াল সিরিজেই করব না আলাদা একটা নতুন সিরিজ করব শুধুমাত্র টিউটোরিয়ালটার জন্য, মানে শুধুমাত্র প্রজেক্টটার জন্য, সেটাও আমি এখনো কনফিউজড। সো যাই হোক, আর কি প্রজেক্ট করব সেটাও আমি এখনো ক্লিয়ার না, ঠিক আছে। আমাকে একটা ভালো প্রজেক্ট খুঁজে বের করতে হবে, যেটা করলে মোটামুটি সবাই উপকৃত হবেন। সো এই কারণে আমি একটু টাইম নিব বুটস্ট্র্যাপ 4-এর প্রজেক্টটা করতে।
প্রজেক্টটা যেদিন আসবে সেদিন একবারে পুরো সবগুলো ভিডিও পেয়ে যাবেন। একটা প্রজেক্ট একটা 40-45 মিনিট 50 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও আমি করবো না। জাস্ট ছোট 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 করে অংশে ভাগ করে করে ডিটেলসে বোঝাইতে বোঝাইতে কেন কোনটা করলাম, কিভাবে কি করলাম, কেন এটা দরকার হচ্ছে, সব কিছু ডিটেলসে বোঝাইতে বোঝাইতে আমি প্রজেক্টটা কমপ্লিট করব। কিন্তু আই নিড সাম টাইম, বিকজ আমার অনেকগুলো প্রজেক্ট রানিং আছে, অনেকগুলো প্লেলিস্ট রানিং আছে, সেই প্লেলিস্টগুলো কাজ কমপ্লিট করতে হবে এবং আরও অনেকগুলো নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। আমাদের অনেক ল্যাগ, এই ল্যাগগুলো এভাবেই পূরণ করতে হবে। আর যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে থাকেন, এই লাস্ট আজকের ভিডিও পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি নিজেই একটা বুটস্ট্র্যাপের প্রজেক্ট তৈরি করার ক্ষমতা তৈরি করে ফেলেছেন। না আপনি জানেন কি জানেন না আমি জানি না, কিন্তু আপনি এটা জানেন কিভাবে একটা বুটস্ট্র্যাপ 4-এর প্রজেক্ট তৈরি করতে হবে। ওকে, কিভাবে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন ব্যবহার করতে হবে। আমি আপনাদের সবসময় ডকুমেন্টেশন ব্যবহার করা শিখিয়েছি, প্রথম থেকেই আমি ডকুমেন্টেশন ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে ডকুমেন্টেশন হচ্ছে আপনার সবচাইতে ভালো ফ্রেন্ড। আগে ছিল বই মানুষের সবচাইতে ভালো বন্ধু, কিন্তু আপনি যদি ডেভেলপার বা প্রোগ্রামার হয়ে থাকেন তাহলে আপনার সবচাইতে ভালো বন্ধু হচ্ছে ডকুমেন্টেশন। এখানে আপনি যত রিসোর্স পাবেন, যত হেল্প পাবেন, সেটা আপনি কারোর কাছে পাবেন না, কোনো ভিডিওতে পাবেন না, কোনো বইতে পাবেন না, সব আপনি এখানে পাবেন। একটা ছোট্ট কাজও এখানে মিসিং নেই। যদি আপনি ভালো মতো ডকুমেন্টেশনটা ঘাঁটতে পারেন, বুঝতে পারেন যে কোনটা কি বলছে, তাহলে এর থেকে ভালো ফ্রেন্ড আপনার আর কেউ হইতে যাচ্ছে না। হ্যাঁ, তারপরেও কিছু কিছু ডকুমেন্টেশন আছে, বেশিরভাগ ডকুমেন্টেশনই আর কি এমনভাবে লেখা থাকে যেটা বিগিনার্সদের পক্ষে বোঝাটা পসিবল না, কারণ ওখানে অ্যাসেন্ডিং অর্ডারে সব কিছু সাজানো থাকে, কোনটার পরে কোনটা যাওয়া উচিত, কোনটা প্রথমে করা উচিত, কোনটা পরে করা উচিত, এগুলো বোঝা যায় না। এই জন্যই ভিডিও করা, এই জন্যই বই বের হয়, ঠিক আছে? আর তারপরেও যখন আপনি সব কিছু শিখে যাবেন, তখন আপনার সবচাইতে ভালো বন্ধু হচ্ছে ডকুমেন্টেশন। আশা করছি আমি বোঝাতে পেরেছি। আর দয়া করে প্রজেক্টের জন্য একটু অপেক্ষা করুন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও এক্সপ্লোর করবেন। আমরা মেনলি ওয়েব নিয়ে কাজ করি এবং জাভা নিয়ে কাজ করি। পরবর্তীতে আমাদের সিএ টিউটোরিয়াল আসতে যাচ্ছে, ডাটা স্ট্রাকচারস অ্যালগোরিদমসের টিউটোরিয়াল আসতে যাচ্ছে, ইভেন কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় সমস্ত টিউটোরিয়ালই আমাদের টুইনক্যালকার চ্যানেলে আসতে যাচ্ছে উইদিন সাম ডেজ। হয়তো 1-2 দিন বা 1-2 মাসে সম্ভব না, কিন্তু টাইম নিয়ে আমি সমস্ত কিছুই কভার করার চেষ্টা করব, এ টু জেড। সো যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।